আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো এখন ক্রিকেট খেলার উদ্দেশ্যে বের হতেছি। তো আমার এই ভিডিওটি সবাই দেখতেই থাকুন। তো সকাল এখন মোটামুটি 8:30 বাজে। এখন আমরা সবাই ক্রিকেট খেলতে যাইতেছি। দেখা যাক এখন কোন জায়গায় যাওয়া যায়। তো যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। এখনো সবাই আসেনি, তবে সবাই আসবে এখনই। ঠিক আছে, দেখুন সবাই আছে এই জায়গা। দুঃখের বিষয় বন্ধুরা, আমাকে ব্যাট নাই। ঠিক আছে, ব্যাটের জন্য আমরা অপেক্ষা করতেছি সবাই এখানে দাঁড়ায় আছি। আসলে ভাই ব্যাট নাই, বুঝছেন? ব্যাট নাই এখন ভাই, আমার কাছে স্ট্যাম্প আছে ভাই, স্ট্যাম্প আছে। এখন বন্ধুরা সবাই রাগারাগি করতেছে। এখন দেখা যাক কি করা যায়। ব্যাটের জন্য ফোন দেওয়া হয়েছে এক বাইরে। এখন ভাই আসতেছে, দেখে আশা করে কি হয়। সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে, আর সবাই গাড়িওয়ালারা এখানে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, কোথায় যাবেন। এখন তো শিওর বলতে পারতেছি না। আমাকে যে এত সকালবেলা ঘুম থেকে ডেকে নিয়ে আসলেন, এটা কি ঠিক হইলো কোন? এখন কইতেছে আওয়ামী লীগ। ঠিক আছে, মানে পাওয়ারই অন্যরকম, বুঝছেন বন্ধুরা। আমি তো অবাক, মানে কি কমু আর, বলার আর কিছু নাই। ব্যাট পাওয়া যায়নি, তার কারণে খেলা হইতেছে না। এখন সবাই চলে যান। এখন আগামী শুক্রবারে দেখা যাবে ব্যাটের ব্যবস্থা করার পর, তারপরে খেলা হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। উঠলাম, এখন যাইতাছি আমরা রেল লাইনে। এখন রেল লাইনে যাওয়ার পরে কিছু সেলফি টেলফি উঠবো এবং ভিডিও শুট করবো। তো সেই উদ্দেশ্যে যাইতাছি। তো মাসুদ ভাই দেখা যায় না, তো দেখা গেছে। বন্ধুরা দেখতে থাকুন। আমাদের রিকশাওয়ালা মামা হাসি দিচ্ছে এবং সবাই আনন্দ আর কি। সকালবেলা অনেকটা ভালো লাগে, এরকম ভাবে আসলে ঘোরাফেরা হয় না। শুক্রবার একটু ঘোরাফেরা করি। তো রাস্তা মোটামুটি ভালোই আছে, কিছু কিছু জায়গা ভাঙ্গা আছে, অনেকটা খারাপ। সকালবেলার পরিবেশটা ভালো না? সুন্দর কিন্তু, হ্যাঁ? কিভাবে কিভাবে হইলেন এটা? আসলে অনেকটা ভালো লাগে, কারণ রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা অনেক সুন্দর না? ঠিক আছে, আমরা এখন মুরাদপুরের উদ্দেশ্যে যাইতেছি। যেহেতু ক্রিকেট খেলা হইলো না, তখন আর কি করার। আমরা মুরাদপুরের রাস্তার দিক ঢুকতেছি। মুরাদপুরের রাস্তা এখন আমার এক ফ্রেন্ড টাকা দিচ্ছে, বড় নোট দেখাইতেছে, যাতে মানে মামা যাতে ভাঙায় না নিতে পারে। দেখি, দেখাও দেখাও হিমেল, টাকাটা একটু দেখাও। এই যে টাকা দেখাইছে। তো সবার কাছে 500 টাকা। ঠিক আছে, আচ্ছা কয় টাকা দেন? 20 টাকা দেন। তো মামা যান এখন নাকি? আচ্ছা ঠিক আছে, উনি মৌচাক থেকে আমাদেরকে নিয়ে আসছে, উনি এখন চলে যাবে। আচ্ছা, ওকে। সবাই এক জায়গায় একটা দোকানে আসলাম, এসে পরে বিস্কিট খাইতেছি। খেতে খেতে মাঠের দিকে যাইতেছি। আপনার বিস্কুট কেমন লাগে? আমার তো মিঠা লাগে। হ্যাঁ? না, স্প্রাইট খাইতেছি। আসলে শুক্রবার বন্ধু বান্ধব সবাই এক জায়গায় থাকলে আসলে একটা আনন্দ, অনেকটা ভালো লাগে। হুম? বন্ধুরা, এই মাঠটা অনেক বড়, 2-3 ম্যাচ খেলা যায় এখানে। কয়টা আসলে মাঠটা অনেকটা বড়। বন্ধুরা, বসলাম একটা জায়গায়, স্থির হইলাম। তারপরে এই যে আমাদের মাসুদ ভাই এখন
মনে করেন যে ডিউ খাবে, এখন ডিউ খাওয়ার পরে তারপরে কিছু ভিডিও শুট করব। দেখুন বন্ধুরা আমাদের মাসুদ ভাই আসলে কিভাবে খাচ্ছে দেখেন। সে একটা ফিলিং ছিল না? কি করে বন্ধুরা সব একসাথে বসলে এইভাবে দিই। দেখেন বন্ধু আসলে কার মধ্যে দিছে আসলে মাথা নষ্ট। আমি তো অবাক, নেন মনটা ভরে গেল। এখন হিমেলের থেকে শুরু করতেছে, আসলে হিমেলে ক্যামেরা দেখা যাইতেছে না। বড় কথা ক্যামেরাটা বন্ধ করেন। বন্ধ করেন। অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাইতেছি। এখন আমি চুল টুল কাটাবো, চুল অনেক বড় হয়ে গেছে, দাড়ি পরে। सफर मेरा है तू ही मेरी मंजिल तेरे बिना गुजारा है दिल है मुश्किल आज भी ख्याल तेरा सोने नहीं देता आज भी तुझे किसी का होने नहीं देता आज भी समंदर के हमारे আগুনেরই ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায় हमारे আগুন। অবশেষে আমি এখন সেলুনে যাইতেছি, চুল কাটাবো। আসলে গ্রামের পরিবেশ, দেখতেই থাকুন। তো ভিউয়ার্স, বলছিলাম যে আমি সেলুনে যাব, চুল কাটাবো। অবশেষে আমার চুল দাড়ি কাটা হয়ে গেল। তো এটাই সেই সেলুন। তো এই যে আমার সেই পলাশ ভাই। তো হ্যাঁ আমি চলে যাব। আর সেই পলাশ ভাই মোটামুটি 2 বছরের বেশি হয়ে গেছে চুল কাটা। এখান থেকে চুল কাটি, এটা হচ্ছে ভান্ডারা বাজার, পশ্চিমপাড়া। তো এখানে ভালো লাগে বিধায় আসি, আর মোটামুটি ভাইয়ের চুল কাটার সার্ভিসটা অনেক ভালো, এই জন্য আসি। তো যদি আপনারা কেউ চুল কাটতে চান তাহলে ভান্ডারা পশ্চিমপাড়া বাজার আসবেন। পশ্চিমপাড়া আসবেন, আসলে ইনশাল্লাহ হ্যাঁ মসজিদের অপর সাইডে এখানে আমি চলে যাব। তো পলাশ দা আসি তাহলে নাকি? আচ্ছা।